استحق هذا الاسم قبل إحيائه كذلك استحق اسم الخالق قبل إنشائه. نعم، ما زال الحديث في موضوع قدم الصفات كما قدم الأسماء، يعني أصل الصفة بدون تعلق بالمخلوق. فالله سبحانه وتعالى من صفاته أنه يحيي الموتى قبل أن يخلق الأحياء ثم يميتهم، فهو متصف بهذه الصفة في الأزل، وتتجدد الصفة بتجدد متعلقها، وتتجدد الصفة يعني يفعل الله فعله كلما شاء، إن شاء مخلوق أو رزق مخلوق أو إحياء مخلوق أو إماتة مخلوق. আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলি যে পুরাতন কদিম এই ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামগুলি যেমন কদিম, তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো কদিম বা আযালি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার যে একটা সিফত, এটা কদিম আযালি থেকে পূর্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ছিল। অনুরূপভাবে মৃত্যু দান করা, মৃত্যু ঘটানো, এই যে সিফতটা, এটা সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ছিল। অর্থাৎ আল্লাহ মৃত্যু দানকারী এই যে সিফতটা, এই যে বৈশিষ্ট্যটা, এটা মাখলুককে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন, তারপর মৃত্যু দান করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফত রয়েছে সবগুলি কদিম, তবে সিফতটা ইয়াতাজাদ্দাদ, নতুনভাবে প্রকাশিত হয় যখন কোনো সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। অর্থাৎ যখন একটি বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন তার এই সিফতটা আবার নতুন করে প্রকাশিত হয়। বাকি এই সিফতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কদিম আযালি থেকেই ছিল। فرق بين القوة والإمكان وبين الصفة نفسها. مثلا نحن بني البشر عندنا العقل، عندنا قوة على معرفة النجارة، نجار يصنع الخشب، عندنا القوة، لكن لست أنا نجار، أنا لأني أخذت شهادة نجار، لكن ممكن بعضكم ليس نجارا، فهمتم؟ فهو ليس نجارا، وإن كان عنده إمكان النجارة بتكوينه الخلقي، لكن لا يقال عنه نجار. لكن فيما بعد يتعلم النجارة، فتحدث له صفة النجارة. هذا في المخلوق، فرق بين الإمكان وبين الفعل نفسه اللي هو صفة النجارة. فنحن بنو آدم موصوفون بإمكان النجارة، لابد تقدير إيش؟ إمكان. طيب، هل البقرة هل البقرة عندها إمكان النجارة؟ لا. هل ممكن تتعلم النجارة؟ ممكن. في السيرك الذي يستخدمون أحيانا السحر، أحيانا بدون سحر، أو خفة اليد في الملهى، ممكن يتعلم بعض الحيوانات أشياء خلاف الطبيعة. فالمقصود أن الإنسان عنده إمكانية، لكن لا يوصف بالنجارة إلا بعد أن تحدث له بعلم يتعلمه. رب العالمين سبحانه صفاته كلها أزلية، ليس من ناحية الإمكان، من ناحية الاتصاف والوجود للصفة، فهو يضحك في الأزل، ليس إمكان الضحك التكوين، لا، نفس الضحك، هذه الصفة أزلية، يضحك الله أزلا، لم يتعلم الضحك أو يحدث له الضحك بعد أن خلق المخلوق ليضحك، لا، ليس كالمخلوق. هذا من الفرق بين الخالق
المخلوق أن صفاته أزلية وهي سبحانه صفاته أبدية متجددة في الأفعال اللي هي المتعلقة بالمشيئة. نعم. এখানে বলা হচ্ছে আল কুওয়া ওয়াল ইমকানের মধ্যে পার্থক্য। আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই সম্ভাবনা রয়েছে যে আমরা কাঠ মিস্ত্রি হতে পারি, কিন্তু কাঠ মিস্ত্রির কাজ শিখার আগ পর্যন্ত আমাকে কাঠ মিস্ত্রি বলা হবে না। কাঠ মিস্ত্রি হওয়ার যোগ্যতা আমার ভিতরে আছে, এই বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, তবে যতক্ষণ পর্যন্ত আমি কাঠ মিস্ত্রির কাজটা না শিখবো ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ নাজ্জার বা কাঠ মিস্ত্রি বলবে না। তো এই কাঠ মিস্ত্রি হওয়ার যোগ্যতা এটা মানুষের ভিতরে আছে, কিন্তু একটা গরু তার ভিতরে কিন্তু এই কাঠ মিস্ত্রি হওয়ার যোগ্যতাটা নেই, ইনকানিয়াটা নেই নাজ্জার হওয়ার। তবে হয়তোবা যে আমরা যে ভেলকি দেখি অথবা জাদু দেখি, তার মাধ্যমে হয়তো জাদুর মাধ্যমে হয়তো কোনো প্রাণীকে কিছু কাজ শিক্ষা দেওয়া যেতে পারে, বাকি ওইটা ওই জাতের সাথে সংশ্লিষ্ট না। অর্থাৎ মাখলুকের ক্ষেত্রে যে সিফতগুলি ইমকানিয়াত রয়েছে সেটা শিখার আগ পর্যন্ত তাকে সেই সিফতের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত করা হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় সিফতগুলি আযালি কাদিম। এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসতেছেন তখন আল্লাহর এই হাসিটা তার সাথে সংযুক্ত হয়েছে, আগে ছিল না বিষয়টা এরকম না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফতগুলি ইমকানিয়াতের উপরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফতগুলি আযালি কাদিম। অর্থাৎ কোন সিফত এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আগে ছিল না পরবর্তীতে যুক্ত হয়েছে, এরকম না। তবে মানুষের বৈশিষ্ট্যটা হলো মানুষের ভিতরে যোগ্যতা আছে, তবে যদি এটা অর্জন করে তাহলে তাকে বলা যাবে যে যোগ্যতার অধিকারী, আগে তাকে সেটা বলা যাবে না। অর্থাৎ খালেক এবং মাখলুকের ক্ষেত্রে পার্থক্যটা হলো খালেকের সিফতগুলি আযালি কাদিম, অনুরূপভাবে তার সিফতগুলি ইলাল আবাদ, কোনোদিন শেষ হবে না। কিন্তু মানুষের সিফতগুলি হয়তো সে ভুলে গেলে সেটা শেষ হয়ে যেতে পারে। এটা হলো সিফাতুল খালিক এবং মাখলুকের মধ্যে পার্থক্য। فهمتم؟ فلم يستفد الصفة بعد أن كان فاقدا لها، غير معروفة، غير معلومة عند الله، غير موجودة. لا، هو متصف بها في الأزل. لكن خلق، صفة الخلق لما يخلق إذا أوجد المخلوق، إذا أراد أن يوجد المخلوق، لكن هو متصف بها من إيش؟ من إيش؟ الأزل. نعم. অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো বৈশিষ্ট্য নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিচিত ছিল না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় সিফতে আযালি কাদামি, তবে সিফতটা যখন অস্তিত্ব লাভ করে তখন এটা জাদ্দাত নতুনভাবে প্রকাশিত হয়। বাকি এটার সাথে বৈশিষ্ট্যমণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকেই ছিলেন। এরকম না যে কখনো কোনো সিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিফতের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন না, এরকম নাই কোনো সিফত। نعم. اقرأ. ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء. لا الأولية بس. لذلك بأن الله، يعني مقطع على كل شيء قدير، يعني أن الله سبحانه وتعالى يقدر لكمال قدرته على كل شيء، على فعل ما يريد، على فعل ما يريد من خلق، رزق، إحياء، إماتة، والله على كل شيء قدير. القدرة صفة لله عز وجل ذاتية، بمعنى عنده القوة والقدرة الذاتية التي بها أيضا يفعل المفعولات، فيخلق بقدرته وبفعله الخلق. فالقدرة صفة ذاتية وفي نفس الوقت يتعدى لصفات أخرى كالخلق والرزق، لكن الأساس لهذه الصفات أيضا، يعني من أساسياتها الحياة، القدرة، القوة. الحياة، القدرة، القوة، يخلق ويرزق، لا بد من هذه الصفة، صفة أزلية أبدية. نعم. এখানে যে আবারটা বলা হয়েছে ইন্নাহু বিআন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত হলো
কদির, অর্থাৎ তিনি যা কিছু ইচ্ছা সেটাই সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি করার কুদরত ক্ষমতা রয়েছে, যেটা ইচ্ছা সেটা তিনি সৃষ্টি করতে পারেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরতের সিফাত, এটা সিফাত আয-যাতিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সংশ্লিষ্ট সিফাত হলো আল কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কি করেন? সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এটা থেকে আবার বের হয়ে আসে এই কুদরতের অংশ হলো সৃষ্টি করা, জীবন দান করা, মৃত্যু দান করা, যেটা বলা হয়েছে আল হায়া ওয়াল কুওয়া ওয়াল কুদরত, অর্থাৎ সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই মূল হলো কদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। যখন যেটা ইচ্ছা সেটা তিনি সৃষ্টি করতে পারেন, তৈরি করতে পারেন। وهو سبحانه وتعالى له قدرة قديمة وله قدرة متجددة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, কুদরা, এটা কদিম তো আছে, আবার নতুনত্বের কুদরত, ক্ষমতাও রয়েছে, যেটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কিছু সৃষ্টি করতে পারেন। عنده قدرة قديمة متصف بها، وعنده القدرة عند الإيجاد وعند الفعل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুদরা, যেটা কদিম, যেটা পূর্ব থেকেই আছে, সেটা তো আছে, আবার যখন কোনো একটা জিনিস অস্তিত্ব লাভ করে তখন তার এই কুদরতটা, কুওয়াটা প্রকাশিত হয়, কুদরতটা প্রকাশিত হয়। ويعبرون عن القدرة الجديدة بالقدرة الحادثة. حادثة ليس يعني مخلوقة، يعني جديدة। কুদরত জাদিদা, নতুন যে ক্ষমতা বা শক্তিটা, এটাকে এভাবে প্রকাশ করা হয় আল কুদরতুল হাদিসাতু। একটি কুদরা হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পূর্ব থেকেই আছে, আর একটা হলো যেটা যখন জিনিসটাকে অস্তিত্ব দান করা হয় তখন প্রকাশিত হয়, এটাকে বলা হয় আল কুদরতুল হাদিসাতু। مثلا الإنسان يريد أن يصلي وهو صحيح البدن، فالله عز وجل إذا قدر أن يصلي فهنا تتعلق قدرة الله الحادثة بإقدار العبد على الصلاة، أقدره بقدرته، ولو أن الله لم يقدر له ذلك لم يجعله قادرا على الصلاة مع سلامة الحواس يمنعه। উদাহরণস্বরূপ, একজন সুস্থ মানুষ সে দাঁড়িয়ে সালাত আদায় করতে চায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করার কুদরত, ক্ষমতা দান করেন। এটা হলো আল কুদরা আল হাদিসা এর উদাহরণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন যে ওই বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাহলে তাকে এই ক্ষমতা, শক্তিটা দিয়ে থাকেন। কিন্তু যদি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন যে তাকে এই কুদরতটা দিবেন না, তাহলে সেই ব্যক্তি কোনো কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না, কোনো একটি সমস্যা তার সামনে উপস্থিত হয়ে যাবে। وهكذا في كل الأفعال، لا يمكن للمخلوقات أن تفعل إلا أن يشاء الله، إلا أن يقدرها الله، إلا أن يعلمها الله، إلا أن يخلقها الله. أفعال العباد هذه 4 أشياء. إلا، نعيد مرة ثانية، إلا أن يقدره الله. يشاء أول شيء يشاء الله، مشيئة العامة. الثاني أن يقدره الله. الثالثة أن يعلمه الله. الرابع أن يخلقه الله. فهمتم؟ هذه 4 لابد من وجودها في أفعال الله عند وجود فعل المخلوقات كلها، إنسها وجنها وجمادها وحيواناتها. যেরকমভাবে সালাতের উদাহরণ দেওয়া হলো, শুধু সালাতের সাথে সংশ্লিষ্ট না, গোটা মানব জাতি, জিন জাতি, যত প্রাণী রয়েছে, তাদের যে কোনো কাজ বাস্তবায়ন করতে গেলে 4টা জিনিসের সমন্বয় ঘটাইতে হবে। 1 নাম্বার মাশিআতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া থাকতে হবে এই কাজটা বাস্তবায়ন করার প্রতি। 2 নাম্বার বিকাদারিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত হতে হবে। কুদরতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ক্ষমতা দান করতে হবে। 3 নাম্বার ইয়ালামুল্লাহ, বান্দা বা মাখলুক যে কাজটা করবে এর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থাকবে। 4 নাম্বার হলো আইয়াখলুকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে অস্তিত্ব দান করবেন, বাস্তবে নিয়ে আসবেন। অর্থাৎ এই 4টা বৈশিষ্ট্য ছাড়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিআ,
কুদরা, ইলম, খলক, এই তিনটা ছাড়া মানুষ হোক, জিন হোক, জড়বস্তু হোক, প্রাণী হোক, কেউ কোনো কাজ বাস্তবায়ন করতে পারবে না। هذا الموضوع سيتكرر معنا في القدر. এই বিষয়টা আমাদের আবার পুনরায় আসবে কদারের আলোচনায়, তাকদীর ভাগ্যের আলোচনায় বিষয়টা আবার আলোচনা করা হবে। لذلك افهموه جيدا. এজন্য বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। لأنكم ربما تقرؤون في بعض كتب علماء السنة عبارات لا تفهمونها. এরকম হতে পারে যে তোমরা আলেমদের অনেক বই পড়বে, এমন ইবারত থাকবে যেটা বুঝে আসবে না। فأنا أوضحها لكم حتى تستطيع أن تفهم إذا قرأت كتاب شفاء العليل في مسائل القضاء والقدر والحكمة والتعليل للإمام ابن القيم رحمه الله. আমি এই বিষয়টা তোমাদের সামনে এজন্যই আলোচনা করছি যাতে করে তোমরা ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহর একটি কিতাব শিফাউল আলিম, এই কিতাবটা যখন পড়বে যাতে করে তোমরা কিতাবটা বুঝতে পারো। نعم. ثم قال وكل شيء إليه فقير، يعني كل الخلق مفتقر إلى الله محتاج إليه. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. فكل المخلوقات عباده وعباد الرحمن. قال تعالى وكلهم آتيه يوم القيامة فردا. نعم. قال إيش؟ يا عبادي، كثير من القرآن عباد الله، يا عبادي، قل يا عبادي الذين، عبادي. فالمخلوقات كلها عبيد لله، محتاجة إلى الله، مفتقرة إلى الله. فقر ذاتي، فقر ذاتي، والله غناه ذاتي. فالفقير الذاتي محتاج إلى الغني الذاتي. نعم. অতঃপর যে ইবারতের অর্থ করা হচ্ছে ওয়াকুল্লু শাইইন ইলাইহি ফাকিরুন, যত বস্তু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। দুনিয়াতে যা কিছু রয়েছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, হে মানব জাতি তোমরা হলে দরিদ্র, আল্লাহু হুয়াল গনিয়্যু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী। অর্থাৎ মানুষ সত্তাগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবেই হলেন গনি, অমুখাপেক্ষী। فكل الناس فقراء بهذا المعنى. অতএব সকল মানুষ এই দৃষ্টিকোণ থেকে ফকির, দরিদ্র। أي أنهم لا يستغنون عن الله، محتاجون إليه. এর অর্থ হলো অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, আল্লাহর রজ্জু থেকে তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। قال تعالى إن الله يمسك السماوات والأرض أن تزولا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনকে আঁকড়ে ধরে রেখেছেন যাতে ডলে না পড়ে, ভেঙে না পড়ে। ويمسك السماء أن تقع على الأرض. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে আটকে রেখেছেন যাতে করে সেটা দুনিয়াতে ভেঙে পড়ে না যায়। وضرب لنا مثلا بالطيور أولم ينظروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن. وفي آية سورة النحل ما يمسكهن إلا الله. فما يمسك الطيور إلا الرحمن إنه بكل شيء بصير. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিদের দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেছেন তারা কি পাখির দিকে লক্ষ্য করে না, যে পাখি আকাশে ডানা মেলে উড়ে, এই পাখিকে দুনিয়াতে পড়ে যাওয়া থেকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আটকে রাখেন, ধরে রাখেন। অন্য আয়াতে বলেছেন যে দয়াময় রহমান ছাড়া আর কেউ পাখিকে আটকে রাখে না দুনিয়াতে পড়ে যাওয়া থেকে। والفقير يستخدم بمعنى في الدنيا من الناس فقير وغني. فالفقير الذي لا مال له يكفيه أو لا مال له أصلا، وأما الغني هو الذي عنده من المال ما يكفيه. ফকির শব্দটা দুনিয়াতে ব্যবহার হয়ে থাকে ধনী এবং ফকির, ধনীর বিপরীতে ফকির ব্যবহার হয়ে থাকে। ফাকির বলা হয় এমন ব্যক্তিকে
যার কাছে পর্যাপ্ত পরিমাণে সম্পদ নেই অথবা যার একেবারে সম্পদ নেই, এই দুই শ্রেণীর লোককে ফাকির বলা হয়। আর ধনী বলা হয় যার কাছে তার জীবন ধারণের পর্যাপ্ত পরিমাণ সম্পদ রয়েছে। قال صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في بدنه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا بحذافيرها، يعني أنه غني. الذي يصبح آمنا في سربه سليما في بدنه عنده قوت يومه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিরাপত্তা পাবে, শারীরিকভাবে সুস্থ থাকবে এবং তার খাদ্য গ্রহণের মতন সম্পদ তার নিকট থাকবে, সে দুনিয়ার فكأنما حيزت له الدنيا بجميعها، তার কাছে যেন গোটা দুনিয়ায় একত্রিত হয়ে গেছে, দুনিয়ার যাবতীয় নিয়ামত যেন সে পেয়ে গিয়েছে। তিনটা জিনিস যার থাকবে, নিরাপত্তা, স্বাস্থ্যের সুস্থতা এবং খাদ্যের আহারের খাদ্যদ্রব্য। وأصل الغنى قناعة النفس بما رزق الله। আর প্রকৃত ধনাঢ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রিজিক হিসাবে দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা, অল্প তুষ্ট থাকা, এটা হলো প্রকৃত ধনীর আলামত। قال صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض يعني الأموال والأشياء ولكن الغنى غنى النفس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনাঢ্য বলতে দুনিয়ার বাহ্যিক আসবাবপত্র এটা ধনাঢ্য না, মূলত ধনাঢ্য হলো যার অন্তরটা ধনাঢ্য, গিনার নাফস, অন্তর যার ধনী সে হলো প্রকৃত ধনী। দুনিয়ার অর্থ সম্পদ লাভ করলে সে প্রকৃত ধনী না। وقال صلى الله عليه وسلم وارضى بما قسم الله لك تكن أغنى الناس، وارضى بما قسم الله لك تكن أغنى الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যা দান করেছেন এটাতে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি মানুষদের মধ্যে সবচেয়ে ধনী লোকের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটা নিয়ে তুমি সন্তুষ্ট হও, তাহলে তুমি সর্বাধিক ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। وإذا ذكر الفقير مقابل المسكين صار الفقير لمن لا يجد شيئا يقتات به، والمسكين من يجد ولكن لا يكفيه। ফাকির শব্দটা যখন মিসকিনের বিপরীতে আসবে তখন ফাকিরের অর্থ হবে যার কাছে কোনো সম্পদ নেই, অর্থাৎ খাদ্য গ্রহণের কোনো কিছুই যার কাছে নেই তাকে ফাকির বলা হবে। আর মিসকিন বলা হবে যার কাছে কিছু পরিমাণ আছে কিন্তু পরিপূর্ণ না। ফাকির শব্দটা যখন মিসকিনের বিপরীতে আসবে তখন ফাকির দ্বারা উদ্দেশ্য হবে যার কোনো সম্পদ নেই, আহার গ্রহণের মতন কোনো কিছু নেই। আর মিসকিন যার কাছে কিছু আছে কিন্তু তার পর্যাপ্ত নেই। وصار الفقير اصطلاحا خاصا عند الصوفية يعنون به الزاهد المتعبد ولو كان من أغنى الناس। ফাকির শব্দটা সুফিবাদে যারা বিশ্বাসী, পীরতন্ত্রে যারা বিশ্বাসী তাদের নিকট ফকির শব্দটা হয়েছে ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় যে দুনিয়া বিমুখ, আল্লাহর ইবাদতে মাশগুল থাকে, যদিও তার কাছে অনেক সম্পদ থাকে। অর্থাৎ সুফি বা পীরতন্ত্রের পরিভাষায় ফকির ওই সব ব্যক্তিকে বলা হয় যে দুনিয়া বিমুখ, আল্লাহর ইবাদতে মাশগুল থাকে, যদিও তার কাছে অনেক সম্পদ থাকে, তাকেও তারা ফকির বলে থাকে। ولم يسموا فقراء لافتقارهم إلى الله، فهذا الافتقار إلى الله وصف لجميع الخلق وليس خاصا بالزهاد। তারা এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী এই অর্থে ফকির বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী সকল মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, এজন্য সকল মানুষকেই ফকির বলা হয়ে থাকে। বাকি পীরতন্ত্রে যাদেরকে ফকির বলা হয় এদেরকে শুধু আল্লাহর মুখাপেক্ষী, এজন্য ফকির বলা হয় না। وإنما سموا بالفقراء لغلبة الفقر عليهم لكونهم أو لكون الأصل فيهم البطالة، لا يعملون، فقط يجلسون في المسجد للعبادة وليس لطلب العلم، للتسول من الناس وطلب الصدقات، ولكن يشتغل فقط بالعبادة. هؤلاء بطالون يعني لا يعملون، كسالى، ولكن يسمون فقراء
لغلبة الفقر عليهم. অর্থাৎ এই সুফিবাদের যারা পীরতন্ত্রের বিশ্বাসী তারা এদেরকে ফকির বলে নামকরণ করা হয়েছে। কারণটা হলো তারা এটাকে কি বলা হয়, অকর্মা বলা হয় আর কি, যারা কোনো কাজ করে না, মানুষের হাতের দিকে তাকায় থাকে, আল্লাহর ইবাদতে মসজিদে পড়ে থাকে, কোনো কাজ করে না, অলস, এজন্য তাদেরকে এখানে ফকির বলে সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ তারা নিজেরা অলস, নিজের পরিশ্রম করে কাজ করে জীবিকা উপার্জন করে না, তারা শুধু মসজিদে বসে আল্লাহর ইবাদত করে আর মানুষের হাতের দিকে তাকিয়ে থাকে, তার কিছু দিলে সেটা খাবে, এজন্য তাদেরকে ফকির বলে সাব্যস্ত করা হয়েছে। إذن لفظ الفقير صار اصطلاحا عند الصوفية. সুতরাং এই ফকির শব্দটা এটা সুফিদের একটা পরিভাষায় পরিণত হয়ে গিয়েছে। حتى لماذا أنا نبهت على هذا؟ لأنكم أحيانا ربما تقرؤون في مجموع فتاوى شيخ الإسلام يسأل أسئلة: ما رأيك في فقراء يفعلون كذا وكذا، أو قال بعض الفقراء، حتى تفهموا ماذا يريد السائلون. فهمتم؟ عليكم السلام ورحمة الله وبركاته. الشيخ الكبير. طيب خليك مدير هنا ولا هناك؟ طيب ما شاء الله. يسمعون الدرس؟ ما شاء الله. نعم. শায়েখ বলতেছেন, আমি এই বিষয়টা তোমাদের কাছে আলোচনা বা তোমাদেরকে সতর্ক করতেছি এই কারণে, তোমরা যখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার কিতাব মাজমুআল ফতোয়া পড়বে তখন দেখবে অনেকে প্রশ্ন করতেছে ওই সমস্ত ফকিরদের সম্পর্কে আপনি কি বলেন যারা এরকম করে। অর্থাৎ ফকির শব্দটা যখন প্রশ্নকারী উল্লেখ করে প্রশ্ন করবে যাতে তোমরা বুঝতে পারো এখানে ফকির দ্বারা কি উদ্দেশ্য, এই জন্য বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি বা তোমাদেরকে সতর্ক করতেছি। قال وكل شيء عليه يسير، يعني ذلك بأن نعم ذلك قال تعالى ايش؟ نعم بدنا الآيات التي فيها يسير، وكان ذلك على الله يسيرا. نعم قال ما قال ايش؟ زعم الذين كفروا أن لا يبعثوا، قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. فكل شيء على الله يسير، يعني أنه لا كلفة فيه ولا تعب وراءه، بل هو أمر يسير. ليس كلمة سهل معنى آخر، لكن يسير. نعم. وليس معنى يسير قليل، لا، يسير أنه لا يشق، من اليسر، وتعبيرنا بالعامية والعرف من السهل، الأمر السهل. نعم. পরবর্তী যে ইবারতের ব্যাখ্যা শেষ করছেন ওয়াকুল্লু আমরিন আলাইহি ইয়াসির, বাংলা ভাষায় এর অর্থ হলো যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সহজ। এই সহজের ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জিনিস তৈরি করতে, সৃষ্টি করতে কোনো কষ্টের সম্মুখীন হন না। অর্থাৎ যে কোনো জিনিস তৈরি করতে, সৃষ্টি করতে গিয়ে আল্লাহর কোনো ব্যাগ পেতে হয় না, কোনো কষ্টের সম্মুখীন হতে হয় না, যেটাকে আমাদের ভাষায় আমরা সহজ বলে থাকি। মূলত এখানে সহজ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব লাভ করতে গিয়ে আল্লাহর কোনো কুলফা বা কষ্টের প্রয়োজন হয় না। وذلك لكمال قدرة الله وكمال قوته وأنه لا يتعب. আর এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং কুওয়াতের পরিপূর্ণতার কারণে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্লান্তি অনুভব করেন না। قال تعالى: ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة ليسر هذا عليه سبحانه. نعم. যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা, তোমাদেরকে পুনরায় জীবন দান করা, এটা একটি নাফস সৃষ্টি করার মতো। অর্থাৎ গোটা বিশ্বজগতের সকল প্রাণীকে মৃত্যু দেওয়া, পুনরায় জীবন দান করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট একজন মানুষকে সৃষ্টি করার মতনই। في الآية نسيت في سورة فاطر، نعم كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. في سورة فاطر قال إن ذلك على الله يسير، لما ذكر البدء والخلق أنه يبعث كما بدأ الخلق وأن ذلك عليه إيش؟ يسير. لو تنظر في المصحف وتعطيني آية في سورة فاطر. نعم. সূরা ফাতিরের একটি আয়াত শায়েখ উল্লেখ করতে যাচ্ছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা এবং সৃষ্টিকে পুনরায় উল্লেখের আলোচনা রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসির,
সৃষ্টির সূচনা এবং সৃষ্টিকে পুনরায় জীবন দান করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক সহজতর একটি কাজ। نعم. والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর বীর্য থেকে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্বামী স্ত্রীতে বিভক্ত করেছেন। هذا نعم. وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه. অর্থাৎ মহিলার গর্ভে যা কিছু ধারণ করে এবং যা কিছু ভূমিষ্ঠ করে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের মধ্যে রয়েছে। وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হায়াত দান করেন অথবা যার হায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেন, এটা লিপিবদ্ধ রয়েছে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সহজ। في الحقيقة أنا لما كنت أتكلم كنت أريد التي في سورة الروم، ولكن جاءت أيضا التي في سورة فاطر. فعندنا أيضا في سورة الروم يقول الله سبحانه وتعالى ماذا؟ الله يبدأ الخلق ثم يعيده. طيب نسيت يعني. نعم. المهم بعدين إن شاء الله ننظر فيها. المهم أن ذلك على الله يسير وكل شيء عليه يسير. ماذا أيضا من الأدلة على أن كل شيء يسير على الله؟ حديث أبي ذر رضي الله عنه الطويل: يا عبادي إني حرمت الظلم على نفسي، قال لو أن أولكم وآخركم وإنسكم وجنكم اجتمعوا في صعيد واحد فسألوني فأعطيت كل واحد منهم مسألة ما نقص ذلك من ملكي شيئا. يعني عليه يسير الأمر وملكه واسع، فكل شيء على الله يسير. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. نعم. শেখ বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবকিছু সহজ। এর একটি দলিল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করছিলেন, ইয়া ইবাদি ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে বান্দারা, তোমরা সকল মানুষ, সকল জিন, সকলেই মিলে যদি আমার কাছে কোনো কিছু চাইতে থাকো, আর আমি যদি সকলকে তোমাদের সকলের চাহিদা অনুযায়ী দান করে থাকি, তারপরও আমার রাজত্ব থেকে বিন্দু পরিমাণ কিছু কমবে না। অর্থাৎ দুনিয়ার যত মানুষ এবং জিন আছে সকলেই যদি আল্লাহর নিকট চায়, আর আল্লাহ যদি সকলের চাহিদা পূরণ করে দান করেন, তারপর আল্লাহর রাজত্ব থেকে কোনো কিছুই কমবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ক্ষমতা এবং সবকিছু আল্লাহর নিকট সহজ এর দলিল বহন করে। هل تعلمون أن العرش والسماوات والأرض والجن والإنس والجبال وكل شيء لو كشف الله الحجاب عن وجهه لاحترق كل شيء؟ তোমরা কি এটা জানো যে আরশ, আসমান, জমিন, গোটা পৃথিবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার যে পর্দা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সৃষ্টির মাঝখানে যে পর্দা রয়েছে, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দেন, অর্থাৎ আল্লাহর ওয়াজ বা আল্লাহর নূর যদি প্রকাশিত করেন, তাহলে দুনিয়ার সবকিছু পুরো ছারখার হয়ে যাবে। ولو أحرقهم بكلمة واحدة كونوا مرة أخرى يعودوا من العدم بعد أن ذهبوا. সবকিছু নিঃশেষ হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ বলে, কুনু, তোমরা হও, এটা বলার সাথে সাথে অস্তিত্বহীন থেকে আবার সবকিছু পুনরায় সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়ার পর একটি কথার মাধ্যমে আবার সবকিছু অস্তিত্ব লাভ করে ফেলবে। سبحانه وتعالى. لا يحتاج إلى شيء. لا يحتاج إلى شيء، يعني أن الله لكمال غناه لا يفتقر ولا يحتاج إلى شيء كالمخلوقات، بل ربنا هو الغني الحميد في عدد من الآيات لكمال غناه. لا يحتاج إلى شيء অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ঘৃণা হওয়ার দাবি হলো যে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, অর্থাৎ কোনো কিছুর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন অনুভব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনি, স্বয়ং সম্পন্ন। এর অনেক দলিল রয়েছে। ليس كمثله شيء وهو السميع البصير. نعم، هذه آية من سورة
الشورى ليس كمثل بعض آية ليس كمثله شيء. الكاف للتشبيه ليس حرف نفي أو أداة النفي من الأفعال الناقصة أخوات كان ليس للنفي. ماذا أيضا؟ كمثله شيء. كمثله جار ومجرور متقدم خبر ليس، شيء اسم ليس متأخر لكونه نكرة، لكن سوغ الابتداء به تقدم شبه الجملة الخبرية. ليس كمثله، يجوز أن يكون ليس مثله، لكن جاء بالكاف لتأكيد معنى نفي التشبيه والتمثيل، فكاف للتشبيه ومثله للتمثيل. ليس كشيء، ليس مثل شيء، والكاف لتأكيد نفي التشبيه ونفي التمثيل. ليس كمثله شيء. نعم. এখানে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে এটা সূরাতুশ শূরার আয়াত, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছু নেই। এটার ব্যাখ্যায় শায়খ বললেন এখানে কাফ, এটা হলো কাফুত তাশবিহ, তার পূর্বে ফেলে নাকাসের লাইসা রয়েছে, আর কামিসলিহিটা হরফে জার মাজরুর মিলে খাবার মুকদ্দাম, শাইউন এটা হলো লাইসা এর ইসিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এভাবে বলতে পারতেন লাইসা মিথলাহু শাইউন বলতে পারতেন, কিন্তু এখানে কাফটাকে নিয়ে আসা হয়েছে এই তাশবিহ এবং মিথিলটাকে তাকিদ করার জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই এটাকে জোরালোভাবে প্রকাশ করার জন্য এখানে মিথিলও নিয়ে আসা হয়েছে, আবার তাশবিহের জন্য কাফও নিয়ে আসা হয়েছে। وهنا عدة فوائد في قوله ليس كمثله شيء وهو السميع البصير. تتمة الآية وهو السميع البصير. এই আয়াতের অনেকগুলি ফায়দা রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, এর শেষ অংশে বলেছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, অর্থাৎ তার মতো কোনো কিছু নেই, তিনি সামি এবং বাসীর। এই শেষ অংশে এই অংশ এতটুকু উল্লেখ করার ভিতরে অনেক ফায়দা রয়েছে। فيه أن عقيدة السلف مبنية على الإثبات والنفي. إثبات ما أثبته الله لنفسه ورسوله صلى الله عليه وسلم وهو السميع البصير، إثبات، ونفي ما نفاه الله ورسوله ليس كمثله شيء. نعم. এক নম্বর ফায়দা হলো এই আয়াতের ভিতরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটি আকীদার বর্ণনা রয়েছে, সেটা হলো আল ইসবাত ওয়ান নাফি। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিআ বাসির এটা ইসবাত করা হয়েছে, আর লাইসা কামিসলিহি শাইউন তার মতো কেউ না, এটাকে নাফি করা হয়েছে। অর্থাৎ আল ইসবাত ওয়ান নাফি এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এটা এই আয়াত থেকে নেওয়া হয়েছে। الفائدة الثانية التخلية قبل التحلية. التخلية ليس كمثله شيء، نفي تخلية خالي عن التشبيه خالي عن التمثيل، وهو سبحانه متحل متصف بصفتي السمع والبصر. نعم، اسم السميع والبصير. দুই নাম্বার ফায়দা হলো এখানে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুক্ত হয়েছেন মিথিল থেকে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত সামিআ বাসির এটা উল্লেখ করা হয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু কারোর সাথে কারো মতো নয় এ থেকে মুক্ত করা হয়েছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিআ এবং বাসিরের বৈশিষ্ট্যমণ্ডিত এটা উল্লেখ করা হয়েছে। أنت إذا تريد تبني شيئا أو تضع على الطاولة شيئا، أولا نظف الطاولة تخلية ثم تحلية. উদাহরণস্বরূপ তুমি যদি চাও এখানে কোনো কিছু বানাবে, কোনো কিছু তৈরি করবে, কোনো কিছু রাখবে, প্রথমে টেবিলটাকে পরিষ্কার করতে হবে, তারপর জিনিসটা রাখতে হবে। كذلك لا إله إلا الله، لا إله تخلية، إلا الله تحلية. অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই এর মধ্যেও প্রথমে তাসলিয়া তারপর তাহলিয়া। লা ইলাহা আল্লাহ নেই কোনো মাবুদ, ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ব্যতীত, এখানে আগে তাসলিয়া তারপর তাহলিয়া করা হয়েছে। وشيخنا الإمام محمد ناصر الدين الألباني رحمه الله، والذي سمى الشيخ مصطفى أحد أولاده عليه ناصر الدين الألباني،
الشيخ كان دائما يقول لا بد للعلماء من القيام بالتصفية والتربية. تصفية تخلية، تنظيف كلين، تنظيف، تحلية، تربية. ننظر عقيدة، تنظيف من الشرك والبدع والخرافات، تحلية بالتوحيد والسنة والاتباع. শেখ বললেন যে আমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আমাদের প্রিন্সিপাল ওস্তাদের এক ছেলের নাম নাসিরউদ্দিন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলতেন সবসময় যে আত-তাসফিয়া ওয়াত তারবিয়া, অর্থাৎ তাসফিয়া মানে তাখলিয়া, প্রথমে শিরিক বেদাত থেকে মুক্ত হতে হবে, তারপর তারবিয়া আকীদার উপর গড়ে তুলতে হবে। অর্থাৎ প্রথমে শিরিক বেদাতের ময়লা থেকে আলোচনা থেকে পরিষ্কার করে অতঃপর তাওহীদ এবং একত্ববাদের সুন্নাতের মাধ্যমে তাকে গড়ে তুলতে হবে। كذلك تصفية كتب التفسير مما فيها من الإسرائيليات الباطلة والأحاديث الموضوعة والتفاسير الخاطئة، والتحلية بالتفسير الصحيح والنصوص الصحيحة. ويجوز ذكر الإسرائيليات التي ليس فيها منكر. তাফসিরের কিতাবের ক্ষেত্রে তাসফিয়া বলতে, অর্থাৎ তাফসিরের যে কিতাবগুলি রয়েছে ওই ক্ষেত্রে তাসফিয়া বলতে তাফসির থেকে ইসরাইলি রিওয়ায়াত, মুনকার ও যঈফ রিওয়ায়াতগুলিকে মুক্ত করে সহিহ রিওয়ায়াতগুলি উল্লেখ করা, এটা হলো তারবিয়া বা তাহলিয়া। শায়েখ বললেন যে তাফসিরের ক্ষেত্রে ইসরাইলি রিওয়ায়াত উল্লেখ করা যেতে পারে যার ভিতরে বড় ধরনের কোনো মুনকার নেই। كذلك الفقه ومصطلح الحديث وكذلك أشياء كثيرة. الشيخ الألباني رحمه الله يقول أصول الفقه يعني تحريف كثير في علوم شتى، دائما مشروع. الشيخ الألباني عنده مشروع التصفية والتربية حتى يصبح المسلمون على عقيدة صحيحة كما كان الصحابة رضي الله عنهم. অনুরূপভাবে ফিকহ, উসুল ফিকহ, উলুমুল হাদিস, শেখ নাসিরউদ্দিন আলবানীর অনেক মাশরুআত ছিল, অনেক প্রোগ্রাম ছিল, অনেক কাজ ছিল, যার মূলনীতি হলো প্রথমে তাসফিয়া তারপর তারবিয়া। প্রথমে খোরাফাতগুলিকে, বাতিল জিনিসগুলিকে দূর করে সঠিক জিনিসগুলিকে উপস্থাপন করতেন। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে করে মুসলিম জাতি বিশুদ্ধ আকীদা মানহাজের উপর গড়ে উঠতে পারে। الفائدة الثالثة من الآية قال التفصيل في الإثبات والإجمال في النفي. في النفي قال ليس كمثله شيء. في التفصيل ذكر اسمين وهو السميع البصير، وهذه هي السنة وهي عادة القرآن. في مدح الرب يكون التفاصيل، وعند النفي ينفي بكلمات قليلة ومحدودة بخلاف ما عليه أهل الكلام والبدع. এই আয়াত থেকে 3 নম্বর ফায়দা যেটা সেটা হলো আত-তাফসীলু ফিন নাফি ওয়াল ইজমালু ফিল ইসবাতি। صحيح. অর্থাৎ نعم، والتفصيل في الإثبات والنفي والإجمال في النفي. আত-তাফসীলু ফিল ইসবাতি ওয়াল ইজমালু ফিন নাফি, অর্থাৎ কোনো কিছু সাব্যস্ত করতে গিয়ে বিস্তারিত আলোচনা করা, আর কোনো কিছুকে নাফি করতে গেলে বা নিষেধ বর্ণনা করতে গেলে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা। যেমন এই আয়াতে বলা হয়েছে লাইসা কামিথলিহি শাইউন, সংক্ষিপ্ত আকারে নাফি করা হয়েছে সংক্ষিপ্ত আকারে, কিন্তু যখন ইসবাত করতে গেছে তখন ডাবল উল্লেখ করেছে ওয়া হুয়াস সামিউ আল বাসীর, অর্থাৎ ভালো জিনিসটাকে বিস্তারিতভাবে আলোচনা করা আর মন্দ জিনিসটাকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা। আত-তাফসীলু ফিল ইসবাতি ওয়াল ইজমালু ফিন নাফি, অর্থাৎ ইসবাত প্রমাণ করতে গিয়ে বিস্তারিত আলোচনা করা, কোনো কিছুকে নাফি করতে গিয়ে বা নিষেধ সাব্যস্ত করতে গিয়ে সংক্ষিপ্ততা বর্ণনা করা। وقد ذكر ابن القيم رحمه الله لهذه الآية 10 فوائد، أكتفي بهذه الثلاث. ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই আয়াতের 10টি ফায়দা উল্লেখ করেছেন, তার মধ্যে থেকে আমরা এখানে 3টা উল্লেখ করে শেষ করলাম। السؤال الذي طلبوه هو ليس استفسار، وإنما طلب أن أخصص محاضرة أو درس عن حسن الظن بالله إن شاء الله تعالى. এখানে যে চিরকুটটা দেওয়া হয়েছে এখানে কোনো প্রশ্ন করা হয়নি, বরং একটি আবেদন রাখা হয়েছে, সেটা হলো আল হুসনুল খলক
হুসনুল জন্নে বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণার ব্যাপারে একটি আলোচনা পেশ করার জন্য শেখ বলে ইনশাআল্লাহ অচিরে এটা আলোচনা করা হবে। والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين.